বিশ্বাস করেন আমি এতদিন ভাবতাম যে বাসাবাড়িতে যে ৫টা ১০টা হাঁস মুরগি এটা আসলে কোনো উপকারে আসে না। এখান থেকে খুব বেশি লাভবান হয় না। এরা যে পরিমাণ খায় বা এদের পিছনে যে পরিমাণ খরচ হয় সেই তুলনায় এরা তেমন কোনো লাভ বয়ে আনে না। কিন্তু গত ১ মাসে হিসাব করার পরে আমি সত্যিই অবাক হয়েছি এবং এই তথ্য আপনারা জানার পরে যাদের এই বিষয়ে অভিজ্ঞতা নেই তারা সত্যি অবাক হবেন। এখন আমি যেহেতু এখানে মজা পেয়েছি গত ১ মাসে হিসাব করে ইনশাআল্লাহ আমার এই খামারটাকে অনেক বড় করে তুলবো আস্তে, আস্তে। সবাই দোয়া করবেন। চলুন আমরা মূল ভিডিওটা শুরু করি। তো আমাদের মাত্র কিন্তু ৫টা মুরগি আছে এখন। এর আগে কিন্তু আমাদের ৬টা মুরগি ছিল। তো ৬টা মুরগিতে একটা মুরগি হঠাৎ অসুস্থ হয়ে যায় এবং সেই মুরগিটা হঠাৎ অসুস্থ হওয়ার পরে আমরা কি পদক্ষেপ নেই সেটা নিয়ে একটা ভিডিও আছে। আশা করি সেই ভিডিওটি দেখবেন। এখন আমাদের ৫টা মুরগি তার ভিতরে আপনারা শুনতে পাচ্ছেন যে কক, কক করতেছে অর্থাৎ তা লাগছে। মানে দেশি মুরগি তো ১৫-২০টা ডিম পাওয়ার পরে এদের তা লাগে এবং তা লাগার পরে সাধারণত এইখানে যে মুরগিগুলো আছে আমি যদি আপনাদেরকে দেখাই, এইখানে এই যে মুরগিটা আপনারা এখন দেখতেছেন এই মুরগিটার খুব কম তা লাগে। এ খুব ভালো ডিম দেয়। এটা পুরাতন মুরগি। এই পাশে যে ২টা আছে এই ২টারই কিন্তু তা লাগে। এই মুরগিটা প্রায় ২ মাস, ১ মাসের অধিক তো অবশ্যই ১.৫ থেকে ২ মাস ও কিন্তু তা ওর ভাঙেনি। এখন তা ভাঙছে, ডিম পাড়তেছে। এখন আরেকটা মুরগি আছে এই যে ২টা লাল মুরগি, এখান থেকে একটা হচ্ছে আপনার তা দিচ্ছে ওই যে দেখেন। এবং এই ৫টা মুরগির আয় থেকে আরো কোন কোন হাঁস মুরগির হচ্ছে খাদ্য সরবরাহ করি, খাদ্য ঔষধ সরবরাহ করি সেটা কিন্তু একটা ভিডিও আছে, আশা করি ওইটাও দেখবেন। তো বন্ধুরা আমাদের এই ৫টা মুরগি থেকে বেশিরভাগ দিনে আমরা ৩টা করে ডিম পেয়েছি। তার কারণটা আমরা প্রথমে উল্লেখ করেছি এবং ৩টা করে ডিম পেয়েছি আমরা হচ্ছে ২১ দিন, ৪টা করে ডিম পেয়েছি হচ্ছে ৫ দিন এবং ২টা করে ডিম পেয়েছি হচ্ছে ৫ দিন। সব মিলে আমরা ৯৩টা ডিম পেয়েছি। আমাদের এলাকায় এক জোড়া ডিমের দাম ২৫ টাকা। অর্থাৎ এই ৯৩টা ডিম এক একটা যদি আমরা ১২ টাকা ৫০ পয়সা করে বিক্রি করি তাহলে ডিমের দাম আসে ১১৬২ টাকা ৫০ পয়সা। এবং আমরা গত মাসে কিছু ডিম বসিয়ে দিয়েছিলাম আমাদের ইনকিউবেটরে। সেখান থেকে আমরা ১৬টার থেকে একবার ১৬টায় বাচ্চা পেয়েছি, পরের বার আপনার ১৬টা থেকে ১৫টা বাচ্চা পেয়েছি। টোটাল হচ্ছে ৩১টা বাচ্চার মধ্যে আমরা ২৯টা বাচ্চা বিক্রি করেছি। বাকি ২টা বাচ্চা একটু প্রতিবন্ধী টাইপের ছিল, এই জন্য ওই ২টা বাচ্চা আমরা বিক্রি করিনি। সে ২টা আলহামদুলিল্লাহ ভালো আছে এখনো। এই ২৯টা বাচ্চা থেকে আমরা টাকা পেয়েছি হচ্ছে ৮০০ টাকা, অর্থাৎ এক একটা বাচ্চা আমরা ৪০ টাকা করে বিক্রি করছি। তো সেখান থেকে আপনার যেহেতু গ্রাম অঞ্চল অনেকে টাকা বাকি রাখে, ২০টা বাচ্চার টাকা পেয়েছি, এক একটা বাচ্চা ৪০ টাকা করে, মানে ৮০০ টাকা পেয়েছি। তো ডিমের দাম এবং বাচ্চার দাম হিসাব করে আমাদের টোটাল টাকা হয় হচ্ছে ১৯৬২ টাকা ৫০ পয়সা। আমরা ৫০ পয়সা হিসাব করব না, ১৯৬২ টাকা। এবং এদের খাওয়া এবং ঔষধ নিয়ে আমাদের খরচ হয়েছে হচ্ছে ৯২২ টাকা। একটা কথা কিন্তু আবারও বলি, এদের আয় থেকে কিন্তু আমরা এই সাইডে দেখেন যে হাঁসগুলা আছে, এগুলা কিন্তু আমরা এই হাঁসের সমস্ত খাওয়া দাওয়ার টাকা কিন্তু এদের আয় থেকে আসে। এবং এই সাইডে কিছু শৌখিন মুরগি আছে, এইখানে আসলে মাঝে মাঝে খাবার দেওয়া হয়, সবসময় না। এই খাবার মাঝে মধ্যে দেওয়া হয়, মাঝে মাঝে ওদেরকে সরাসরি ফিড দেওয়া হয়। এখানে আরো ৫টা শৌখিন মুরগি আছে। তো আয় ব্যয় যদি আমরা প্লাস মাইনাস করি দেখা যাচ্ছে যে আমাদের ১০৪০ টাকা কিন্তু সামনে আছে মাত্র ৫টা মুরগির আয় থেকে। এবং এখানে অবশ্যই ইনকিউবেটর খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ডিম যদি আমরা বিক্রি করি তাহলে ১১৬২ টাকা পাবো। তো সেটা দিয়ে মনে করেন যে এদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, কারণ আমাদের ৯২২ টাকা খরচ হয়েছে। আর বাচ্চা আমরা যেটা বিক্রি করেছি সেটা কিন্তু আমাদের অতিরিক্ত। তো বন্ধুরা গত ১ মাসের আয় ব্যয়ের একটা হিসাব কিন্তু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা এই ডিম থেকে কিন্তু আমাদের বাড়ির যে ডিমের চাহিদা সেটা পূরণ করি, কিছু ডিম বিক্রি করি, আবার কিছু ডিম হচ্ছে ইনকিউবেটরে বসাই। যদি সমস্ত ডিমগুলা আমরা ইনকিউবেটরে বসাতে পারতাম, অর্থাৎ ৯৩টা ডিম, আমাদের ডিমের মান কিন্তু খুবই ভালো, প্রায় শতভাগ হ্যাচিং রেট আমরা পাচ্ছি। ৯৩টা ডিম যদি আমরা ইনকিউবেটরে বসাতে পারতাম এবং সেখান থেকে যদি হ্যাচিং রেট 100% না আসে, একেবারে কম করে আমি ৮০টা ধরলাম, তো ৮০টা বাচ্চা যদি আমরা বিক্রি করতে পারি তাহলে হচ্ছে ৪টা ৩২ মানে ৩২০০ টাকা শুধুমাত্র বাচ্চা বিক্রি করে কিন্তু আয় করা সম্ভব। তো আলহামদুলিল্লাহ, আমি যেহেতু গত ১ মাসের হিসাব করার পরে আসলেই কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এবং অনেকটা মজা পেয়েছি। যাই হোক, এবং দোয়া করবেন আমি এই খামারটা যাতে আরো অনেক বড় করতে পারি আস্তে আস্তে।